গুড মর্নিং বন্ধুরা, আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। তো ঠাকুরের সকালে পূজা দিয়ে নিলাম, সবার সুস্থ কামনা জানিয়ে ঠাকুরকে বললাম এই গরমের মধ্যে যাতে আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, তাই না বন্ধুরা? তো তাই সকালে রোজের মতনই ঠাকুরের পূজা দিয়ে সারাদিনের কাজ আরম্ভ করে নিলাম। ঠাকুরের পূজা দেওয়া হয়ে গেল আর কাপড়গুলা রেখে দিয়েছিলাম। ভাবলাম যে না, এখনই আমি কাপড়গুলা শুকোতে দিয়ে দিই, নাহলে না পরে চা খেয়ে শুকোতে দেবো ভাবলে অনেক দেরি হয়ে যায়। আর এই কম্বলটা তোমার দাদা ভাই ধুয়েছিল, এখন শুকিয়ে গিয়েছে, ঘরে ঢুকিয়ে নেব। আর কি বলবো, একা হাতে কাজ মানে টুকটাক থেকে যায়, তাই না? তো এই দেখো, ছেলে কালকে জুতোটা ধুয়েছিল তো ভালো করে শুকায় নেই, তো এখন একটু রোদুতে দিয়ে দিলাম। আর কালকে আলু নিয়ে আসছিল অনেক, তো আলুগুলা টুকরিতে ধুয়েছিলাম, ধুয়ে এখন একটু শুকিয়ে টুকরিটা জায়গা মতো রেখে দিলাম। যাকে সংসারের কাজ তো বলবোই, সবসময় অনেক কাজ, তাই না? তো সকালে উঠে আমি আগে ছোলার ডালটা ভিজিয়ে নিয়েছিলাম আর পুঁই শাকটা আমি কেটে রেখে দিয়েছিলাম। আর কি রান্না করব দেখি, ভীষণ গরম, দেখো আমার কপালে টিপ লাগায় কিন্তু বারবার টিপ কোথায় পড়ে যায়, সেজন্য টিপ লাগানো এখন ছেড়ে দিয়েছি। তো চিরা ভিজিয়ে নিয়েছি, চিরা দিয়ে আজকে মুড়ি দিয়ে খাবো। তা ভাবলাম না, চাউলটা আগে ভিজিয়ে নিই, তাহলে চাউলটা ভিজে যাবে আর আনতেও ভালো হবে। তো সেই জন্য আগে চাউলটা ভিজিয়ে নিয়েছি আর তারপরে দুধ আরও চিরা মুড়ি নিয়ে নিয়েছি। তাহলে চলো গরমের মধ্যে ফ্যানের তলে একটু বসি, ভীষণ গরম, থাকতে পারতেছি না, মানে কি বলবো, একদম মানে বলার মতন না, এত গরম। জানি তোমাদেরও অনেক গরম লাগে, জানি তোমাদের ওখানেও অনেক গরম পড়েছে, তাই না বন্ধুরা? তো চলে আসলাম রান্না করতে। আর আমি একটা আজকে এসে কথা বলবো, অনেক মানে দরকারি কথাই আর কি, জানি না কেমনে কি হয়েছে সেটা। তো শ্রাবণী দিদি ভাই, তুমি যদি আমার ভিডিও এখন দেখতেছো তাহলে আমি বলবো, তোমার কালকে ভিডিওটার মধ্যে আমি এত সুন্দর করে কমেন্ট দিয়েছিলাম, সেই কমেন্টটা জানি না কিভাবে ডিলেট হয়ে গিয়েছে। আর আমি কমেন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু তুমি খুব সুন্দর রিপ্লাই দাও, সেই রিপ্লাইটা দেখার জন্য কিন্তু আমি অপেক্ষা করি। তো দেখলাম আমার কমেন্টটা ডিলেট হয়ে গেল। আমি ভাবলাম কি হয়েছে, কি কথা, তাই একটু ভিডিওতে তোমাকে জানিয়ে নিলাম। যাকে কেমনে কি হয়েছে, তুমি যদি কমেন্টটা পেয়ে থাকো তাহলে আমাকে জানিও। তো চলো, এই গরমে একদম হালকা পাতলা রান্নার চেষ্টা করতেছি। তো এদিকে ডাল সম্বার দিয়ে দিলাম, হয়ে গিয়েছে ডালটা। আর ডিম রান্না করব। তো ডিম ছেলে খাবে না, ছেলের জন্য তো একদমই মানে না করেছে, মানে ঝাল এরকম গরম কিছু খাওয়ার জন্য, সেই জন্য আমার আর দাদা ভাইয়ের জন্য রান্না করে নিয়েছি। ওর মাছ রয়েছে, ও মাছ আমি পরে ফ্রাই করে দেব। তো আজকে ভাবতেছি আমি ডিমটা পটল দিয়ে রান্না করব, কারণ পটল রয়ে গিয়েছে আর এইভাবে না পটল নিরামিষ খেতে ভালোও লাগে না। তো ভাবলাম আজকে আমি পটল দিয়ে আলু দিয়ে ডিমটা রান্না করি, তো কেমন লাগে দেখি। কখনো আমি বানাইনি, এবার ফার্স্ট টাইম বানিয়েছি আর কি। তো এদিকে বসিয়ে দিলাম ডিম তরকারি বানানোর জন্য, আর পটল আর আলু কেটে নিয়েছি। আরও একটা, হ্যাঁ, মুক্তাধারা চ্যানেলের বোনের কথা বলছি। বোন, তোমার কাজ দেখে আমার ভীষণ ভালো লাগে, জানো? তোমার মানে চ্যানেলটা দেখার সাথে সাথে না আমি একটা মানে অনেক কি বলবো, মানে অনেক একটা মানে পায়, নিজের মানে একটা সাহস পায় তোমাকে দেখে, একটা মোটিভেট হই আর কি, যে কি সুন্দর করে বোন সারাদিন সংসারের কাজ একা হাতে করে সংসারটাকে গুছিয়ে হাসি খুশি করে থাকে। ভালো লাগে তোমার চ্যানেলটা দেখতে, তার জন্য আমি তোমার চ্যানেল আমি একদিনও মিস করি না। তোমার চ্যানেল নোটিফিকেশন আওয়ার সাথে সাথে কিন্তু আমি তোমার ভিডিওটা দেখে নিই। তো এই যে তোমার সাথে কথা বলতে বলতে আমার পটল তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। আর একদম আজকে আমি খাবো আর তোমার দাদা ভাই খাবে, সেজন্য একটু ঝাল করে মশলা দিয়ে বানিয়েছি, যেহেতু শিবমকে দিব না এই তরকারিটা, সেই জন্য। আর ওর জন্য তো তোমাদেরকে বললামই, একদম মশলা ছাড়া হালকা পাতলাই রান্না করি। তো এই যে কমপ্লিট হয়ে গিয়েছে রান্না। আর রান্না করার পর ঘরটা মুছে নিয়েছি, তারপরে রেস্ট করে আবারও আসবো তোমাদের পাশে। বন্ধুরা কি বলবো, যা গরম, আর থাকা যাচ্ছে না গরমের মধ্যে। এই যে এখন আমি স্নান করে আসলাম, আর স্নান করে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন।
সন্ধ্যাটা দিয়ে নিয়েছি আর কথা বলার একদম মানে এনার্জি নাই হয়ে গিয়েছে বন্ধুরা। ভীষণ গরম, ভীষণ গরম, থাকা যাচ্ছে না। সেই দুপুরে রান্না বাড়া করে তোমাদেরকে যতটুকু পেরেছি ভিডিও দিয়েছি, আর আমার হিম্মত হয়নি যে মোবাইলটা অন করব। আর তাহলে চলো এখন চা বানাবো, চা বানিয়ে চা খেয়ে নেবো আর কি। হ্যাঁ বলতেছিলাম, চা বানিয়ে চা খাবো এখন। আর গরমের মধ্যে চা খেতেও ইচ্ছা করে না, তাও চা খাওয়ার একটা পিপাসা থাকে সন্ধ্যার সময়। তো চা বানিয়ে নেব, চা খাবো। তো তাহলে চলো সঙ্গে থাকো। এখন যতটুকু পারি, যা যা করি যতটুকু পারি তোমাদের কাছে শেয়ার করে নেবো। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি এই সন্ধ্যার মানে রাত্রের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো চাটা বানিয়ে নিই। আবার চা বানিয়ে নিলাম, দাদা ভাই নিয়ে আসলো গরম গরম পকোড়ি, আর এই পকোড়ির সাথে চাটা খেয়ে নিয়েছি। ভীষণ গরম, এই গরমের মধ্যে চা খেয়ে নিলাম। খবর লইতে এসে পিয়ায় আর কি নিয়ে এসে দেখাইতেছি। আর উঠতে মানে হাতটা মোবাইলটা অন্ধকার লাগতেছে। পিয়া কি নিয়ে আসছে তোমাদেরকে দেখাবো। কখন থেকে আমি ক্যামেরাটা এদিকে করি এদিকে করি, খালি হাতটা উঠে উঠে না। কি লং লং না কি কয় জানি না, লং আমরা তো লংই কই রে না খাজা, লং 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 লং। আমরা মাত্র চা খাইছি, তোমার লাগে বইতে বইতে আমরা চা খাই ফেলেছি। বড় বড় আছে দেখি রে। তুমি খাইবা খাজা? খাজা চোখে যাবো দেবো না, এখানে গরম আছে না। কি খাইবা শিবম? নে খাক। চলো বন্ধুরা, পিয়ার সাথে অনেকক্ষণ বসে আড্ডা মারলাম। এখন ওর হাজবেন্ড আসছে নিতে, আসবেন ঢুকবেন আমাদের বাড়িতে, অন্য একদিন আসবে। তাহলে চলো ওকে একটু আগিয়ে চলে দিয়ে আসি। এদিকে এদিকে এই যে উপরে কাকু মনে হয় সবসময় উপরে লাগায়। ওখানে একদম বাইরে নাকি? তাহলে চলো বন্ধুরা, রান্না করতে চলে আসলাম। আর পিয়া চলে গিয়েছে। পিয়া যাওয়ার পর আর একটু বসলাম, তোমাদের যার যার ভিডিও দেখি নাই তাদের ভিডিও দেখে নিলাম। আর এই যে এখন মাছ ভাজা করে নিচ্ছি। আর মাছের ডিম রয়েছিল, তো ডিমগুলা ভাবলাম এখন ভাত যখন খাবো ডালের সাথে খাওয়ার জন্য মাছ ফ্রাই করে নিয়েছি আর মাছের ডিমটা করে নিলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জল পুরা গরম হয়ে গিয়েছে। তো এখন চাউলটা দিয়ে দেব। তাহলে চলো এদিকে ভাতটা হয়ে যাবে, ভাতটা হওয়ার সাথে নামিয়ে নেব। আর মাছ ভাজা করলাম তোমাদেরকে বললামই। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানে রাখলাম। আর এই গরমে টিপ লাগাতে পারি না, তোমাদেরকে আগেও বলেছি আর তোমাদেরও হয় এরকম, মানে ঘেমে যায় না, ঘামার সাথে সাথে টিপ কোথায় পড়ে যায় নিজেই বলতে পারি না। তো সেই জন্য আর এখন টিপটা লাগাই না গরমে। আর তো তাহলে চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে। তো আজকের মতো এখানে রাখলাম। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। কালকে আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে আসবো। আর ওদিকে তোমাদের ভাই মনে হয় বসে কি করতেছ তুমি? রাত্রেবেলা এখন দেখো পান খায়, অনেক পান খায়। তো পান খাওয়ার জন্য নিয়ে যাবে হাটে, ওই যে চুন আর কি, আমরা রাত্রেবেলা চুন বলি না বগা বলি, তো সেটাই তো কোটোতে ঢুকিয়ে এখন নিয়ে যাবে। সেজন্য এখন রেডি করে রেখে দিয়েছে। তো তোমাদের একটা হাইও করে দিল। তাহলে চলো আজকের জন্য এখানে।